আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ডিএড প্রস্তুত করতে গিয়ে যে আমাদের ছবি লাগে, এই ছবি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং ওইখানে পিকচারটা কিভাবে রিসাইজ করে ওইখানে ডাউনলোড দেব। তো তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যা করতে হবে, এজন্য আমাদের একটা গুগলে চলে যেতে হবে। গিয়ে দেখাইতেছি, এই যে গুগলে এসে এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার বিএসি, যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই উপরে দেখা যায়। তো এটা আমি ক্লিক করি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার আসলে তো এখানে নিচে যাব, অনেকগুলো ফ্রি না, যেগুলো ফ্রি আমরা ওগুলো ব্যবহার করব, আর যেগুলো ফ্রি না ওগুলো টাকা দিয়ে ব্যবহার করতে হয়, কারণ অনেকগুলো ফ্রি আছে। উপরে একটা অপশন আছে যে এটা ফ্রি, একটা আছে ফ্রি, একটা আছে ফ্রি, যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার। একটা এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা নিয়ে নেব। ফ্রি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা নিলে তো এখানে চাইবে আপলোড ইমেজ, এরকম দেখাইবে। এখান থেকে আমি আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে গেলে এখানে অনেক ছবি আছে। তো আমার যে ছবিটা দরকার সেটা আমি নেব। এই যে আমি এই ছবিটা নিলাম। একটু ওয়েট করতে হবে, এটা যখন এই যে ঘুরতেছে এটা কমপ্লিট হয়ে যাবে, ছবিটা নেওয়া হবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এর আগে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা ছিল, মানে ওটা একটা প্রজেক্টরে। আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, এখান থেকে আমি চুজ করে নেব। তো এখান থেকে আমি নীল এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তো দিয়ে এই যে এটা সমান করে নিতে হবে। এই যে সমান মাঝে, এটা এক সাইডেও বসানো যায়, এই সাইডেও বসানো যায়। তো আমি ওভাবে বসাবো না, এটা ছবিটা একদম সমান করে নেব। সমান এভাবে, এই যে এভাবেও না, সমান এভাবে বসাই দেব। এই যে সমান করে নিলাম। তারপরে কি করব, এই যে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোডে যাব। এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এখান থেকে আমি ফ্রি ডাউনলোডে যাব। তো একটু ওয়েট করতে হবে, তারপর ডাউনলোড হয়ে যাবে। তো আমি কোথাও শেয়ার করব না, এটা কেটে দিলাম। তো এখন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন দেখে নিই ওপেন করে। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটা যদি আমি ওখানে আপলোড করতে যাই তাহলে হবে না, এটার সাইজ লাগবে পিক্সেল সাইজ 300x300। তাহলে এই সাইজটা আমি কীভাবে রিসাইজ করব? তো রিসাইজ করার জন্য আমি এই যে একটা অ্যাপ লাগে, অ্যাপটা হয়েছে পিক্সেল ল্যাব। এই যে পিক্সেল ল্যাব, এই যে অ্যাপটা আমি ওপেন করলাম। তো এখানে আমি আমার অন্য একটা শিক্ষার্থীর ছবি রিসার্চ করছিলাম, তো এটা আমি একটা ডিলিট করে দিই। যেখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি যেই ছবিটা রিসার্চ করব সেটা নেব। সেটা নেওয়ার জন্য এই যে প্লাসে ক্লিক করব। প্লাস থেকে ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে ছবিটা আমি এভাবে ভালো দেখায় না, যার জন্য আমি ছবিটা এরকম করে নিলাম, কেটে নিলাম, 1:1 করে নিলাম। তো করে এখানে আমি যতটুকু রাখতে চাই অতটুকুই রাখবো, যেমন এতটুকু আমি রাখতে চাই, ভালো হবে। তারপরে আমি ক্লিক করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এবার এটা সমান করে নেব। এটা আমার সাইজটা দেওয়া আছে। তো সাইজটা দেওয়ার জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। এখানে গিয়ে ইমেজ সাইজে দিতে হবে। ইমেজ সাইজ এই যে 300x300 আমার করা আছে, কিন্তু এর আগের একটা যেহেতু আমি ছবি সাইজ রিসার্চ করছি, যার জন্য আমার 300x300 দেওয়া আছে। এবার ওকে দেব। তারপরে আমি এটা সমান করে নেব। এবার টান দিলে এটা সমান হয়ে যাবে। এই যে এখন ছবিটা অনেক সুন্দর লাগে। এবার আমি কি করব, এটা আমার গ্যালারিতে নেব। গ্যালারিতে নেওয়ার জন্য এই যে আমি একটু মার্ক করে দেখাই দিই। এই যে এখানে ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করব। এই যে ক্লিক করলাম। তারপরে এখানে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ প্রজেক্ট, এটা না, সেভ অ্যাজ প্রজেক্টের নিচে আছে সেভ অ্যাজ ইমেজ। ইমেজে সেভ করতে গেলে এই যে এখন আসবে সেভ টু গ্যালারি। এখন আমি সেভ টু গ্যালারিতে যাব, তাহলে আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে আবার একটা অ্যাড আসবে,
যেহেতু এগুলো সব ফ্রি অ্যাপ, যার জন্য এরকম অ্যাড আসবে, এগুলো কিছু ব্যাপার না। সেভ হয়েছে এটা তো আমি রিসার্চ করছি, কাইটা দিছি। তো আমি যেটা করব সেটারে আমি রাখবো, বাকিটা আমি ডিলিট দিয়ে দেবো। এটা আমি ডিলিট দিয়ে দেবো। এখন এটা যেহেতু আমি করছি, এখানে আমি ওর নামটা লিখে দেবো, নাহলে বোঝা যাবে না আপলোড করার সময় আসলে আমি কোনটা কার নামে, একজনের নামে আর একজনেরটা আপলোড করে দেবো। যার জন্য এখানে নামটা আমি লিখে দেবো। আমি ফাইলটাই করে রাখবো। তো লিখবো মুনিয়া লিখে ওকে দিয়ে দেবো, বাস হয়ে যাবে। এভাবে আমি সব শিক্ষার্থীর ছবিগুলো এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর রিসার্চ করে নেব, তারপরে আমি উপবৃত্তির কাজগুলো করা শুরু করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।